ভয়াবহ আতঙ্কে ভারত। দিল্লির লালকেল্লায় ভয়াবহ বিস্ফোরণের পর দেশের অন্যান্য শহরের সঙ্গে পশ্চিমবঙ্গেও জারি করা হয়েছে উচ্চ সতর্কতা। সীমান্তবর্তী এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে। রেল স্টেশন, বাসস্ট্যান্ড এবং জনবহুল এলাকায় চলছে জোরদার তল্লাশি অভিযান। প্রশাসন জানাচ্ছে আতঙ্কের কোনো কারণ নেই, তবে সতর্ক থাকা জরুরি। কলকাতা ও হাওড়ার প্রবেশদ্বারে সন্দেহজনক গাড়ি থামিয়ে তল্লাশি চালানো হচ্ছে। নিউটাউন এলাকায় বিএসএফ সদর দপ্তরের কাছেও চলছে নজরদারি। পুলিশ জানিয়েছে রাত জাগিয়ে সতর্ক থাকা এখন সবার দায়িত্ব। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থায়। প্রতিটি গাড়ি থামিয়ে পুলিশ চেক করছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী সহ বিমানবন্দর থানার পুলিশ একসাথে তৎপর। হাওড়া রেল স্টেশনের নিরাপত্তা ব্যবস্থা জোরদার। প্রতিটি গাড়ি ও ট্রেনের অভ্যন্তরে তল্লাশি চলছে। স্টেশনের প্রাঙ্গণ ও প্ল্যাটফর্মে মোতায়েন হয়েছে স্নিফার ডগ। সীমান্তবর্তী জেলা আসানসোল ও মুর্শিদাবাদেও নজরদারি বাড়ানো হয়েছে। ঝাড়খণ্ড থেকে বাংলায় প্রবেশ করা সন্দেহজনক গাড়ির নথি খতিয়ে দেখা হচ্ছে। চেকপোস্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন। নয়াদিল্লিতে লালকেল্লার সামনে ভয়াবহ বিস্ফোরণে কমপক্ষে 9 জন নিহত, 20 টন আহত। বিস্ফোরিত গাড়িটি হুন্দাই i20 হরিয়ানা প্লেটযুক্ত। স্থানীয়রা বলছেন রাস্তা যেন মৃত্যুর ময়দান হয়ে উঠেছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন বিস্ফোরণের শব্দে আশেপাশের ভবনের জানালা কেঁপে ওঠে। রাস্তায় ছড়িয়েছিল মানুষের অবশিষ্টাংশ। প্রশাসন বার্তা দিয়েছে সতর্ক থাকুন, আতঙ্কিত হবেন না। এদিকে ভারতের প্রধানমন্ত্রী মোদির প্রশাসন তাজমহলকে কেন্দ্র করে উদ্বিগ্ন। দেশের অন্যতম ঐতিহাসিক এবং পর্যটন কেন্দ্র এই স্মৃতিসৌধকে লক্ষ্যবস্তু হিসেবে দেখা যেতে পারে। তার নিরাপত্তা ব্যবস্থা সর্বোচ্চ পর্যায়ে রাখা হয়েছে। পর্যটক প্রবেশপথ, চারপাশের এলাকা এবং নিরাপত্তা গার্ড সবকিছু নজরদারি করছে। উত্তর 24 পরগনা ও সুন্দর উপকূলবর্তী এলাকায় নজরদারি জোরদার। কাকদ্বীপ, বকখালি, নামখানা, পাথর প্রতিমা, গোবর্ধনপুর এবং ফ্রেজারগঞ্জ থানাকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সীমান্তবর্তী ও জনবহুল এলাকায় সন্দেহজনক কার্যকলাপ দেখলে অবিলম্বে পুলিশকে জানানো জরুরি। নিরাপত্তার সর্বোচ্চ সতর্কতা ও সংযমী এখন প্রতিটি নাগরিকের দায়িত্ব। পশ্চিমবঙ্গ সর্বোচ্চ সতর্কতায় নিরাপত্তা বাড়ানো হয়েছে, কিন্তু আতঙ্কিত না হয়ে সচেতন থাকা এখন সবার কর্তব্য। দেশের ঐতিহাসিক স্থাপত্য ও জনসমষ্টি দুই সুরক্ষিত রাখতে প্রশাসন সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে।